গুড ইভিনিং ফ্রেন্ডস। মা মেয়ে চলেছি অভিসারে। কি অভিসার দেখো, পনিরের ডাব্বা নিয়ে। অ্যাকচুয়ালি আজকে রুটিটা বানালাম না, রুটিটা সামনে থেকে কিনে নিয়ে আসবো, ওই জন্য বেরিয়েছে। আর মধ্যে মধ্যে ওই একটুখানি চটপটা কিছু খাবে। বাইরেটায় বাচ্চাদের প্রচণ্ড চেঁচামেচি, তাই ওই অংশটা একটু নয়েজ রিমুভার দিলাম, তাই জন্য গলাটা ওই রকম লাগছে, একটা যান্ত্রিক গলা। ওই জন্য পুরোটা যারা ভয়েস ওভার দেয় তারা ঠিকই করে। রুটির অর্ডারটা দিয়ে ফ্রেন্ডস চলে এলাম এইখানে, কারণ রুটি হতে একটু দেরি লাগে। ততক্ষণে একটু মধুবন্তী ফুচকা খেয়ে নিক, যেখানে আসি সেইখানেই এসেছি। প্রচুর ভিড় ফ্রেন্ডস, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব। ফুচকাওয়ালা বাবুর আমি হাতের কাজ একটু একটু ফাঁক দিয়ে নিলাম, পরে একটু ফাঁকা হতে তারপর আবার একটু ভালো করে নিলাম, যে প্রতিদিনই তো আমি আমার হাতের কাজ দেখাই, আজকে ফুচকাওয়ালা বাবুর হাতের কাজ দেখো। কত রকম মশলা ছুঁড়ে ছুঁড়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে যে মাখলো, তখন দেখতে ভারী সুন্দর লাগছিল, কিন্তু না ওই ক্যামেরা ঢুকিয়ে সকলকে খোঁচা দিয়ে ছবি তোলার জায়গা পাইনি। এই জায়গাটা এতটা জমজমাট না, সেই জন্য ফুচকাওয়ালা বাবুর মানে হাতের নিস্তার নেই। মধুবন্তী চেয়েছিল খেতে চুরমুর, তো চুরমুর শেষ হয়ে গেছে। পাপড়ি সেটাও ওর কাছে শেষ, যদিও মধুবন্তী পাপড়ি খাবে না। তারপরে মধুবন্তী বললো তাহলে আলু চাট খাবো, তো এইটা তৈরি হচ্ছে মধুবন্তীর জন্যই স্পেশাল স্পেশাল আলু চাট। এবার ব্যাক টু প্যাভিলিয়ন। আমাদের কাছে যেন এটা কত রাত, আসলে বাজে 8:35, বুঝলে তো। আর বাইরে তো দেখলে যেন মনে হচ্ছে একদম সন্ধেবেলা। নেক্সট ডে মর্নিং, মানে গুড মর্নিং। সকালের চা তো খাওয়া হয়ে গেছে, চলছে রান্নার প্রস্তুতি। ব্রেকফাস্ট হবে, লাঞ্চ হবে। চলো দেখি তাহলে আজকে কি কি রান্না করি। প্রথমে লঙ্কা চপ করে নিলাম, কারণ এটা উচ্ছে মাখতে লাগবে। তারপরে শাকে ফোড়ন দিতে লাগবে, একটু রসুন চপ করে নিলাম। এরপরে আমি শাকটা দেব। এখানে 2 রকম শাক আছে, আগে থেকে ধুয়ে নেওয়া, আর এই সকালবেলায় কর্তাগিন্নি বসে বেছে নিয়েছি। মেথি শাক আর এই বথুয়া। মধুবন্তী আজকে একটু হেল্প করেনি, ও ছিলই না তো ঘরে, কি হেল্প করবে। এই দেখো, এই মেশিন সিএস চ্যাটার্জিকে কম্পিট দিতে চলে এসছে। সবাই তোমরা লেডিস গ্রুপ কি ভালো কাটে আঙ্কেল এসব বলতে, সেজন্য ওকে কম্পিট দিতে ও চলে এসছে। বললাম যে তোমাকে কম্পিট দিতে, আমার ওই এই মেশিনটি চলে এসছে, তোমার কম্পিটিটর। ও মানে আমার কর্মনৈপুণ্যটাকে নষ্ট করার জন্য মেশিন দিয়ে দাঁড়িয়ে হচ্ছে, বুঝতে পারছি। আমার যে দক্ষতা সেটা তুমি খর্ব করতে চাও। তোমার হাতকে আরাম দিতে চাই সেইটা বলছো না, বলো। এইরকম ভাবে পাবলিক প্লেসে আমাকে নিন্দা করা। সকাল জাস্ট ফান, বুঝলে তো। মানুষের মতন যতই ওর নৈপুণ্য থাকুক, মানুষের মতন পারফেকশনিস্ট ও কখনো হতে পারবে না। মানুষ তুমি যতটুকু চাও, যেমন চাও, এরকম সাইজ চাও, এরকম সাইজ চাও, এরকম সাইজ চাও, সেটা মানুষই পারবে, মেশিন কখনো পারবে না। এই মহিলা, এই ঢাকনাটি কিন্তু আমার ফ্রি। যখন ফার্স্ট ইন্ডাকশান কিনেছিলাম, তার মানে ধরে নাও এটা 13 বছর,
সেই কড়াইটার সঙ্গে এটা দিয়েছিল। কড়াইটা তো আমি অবিলম্বে ফেলে দিয়েছি, ওটা একটা পাতলা শিটের স্টিলের কড়াই দিয়েছিল, ফ্ল্যাট বেস আর ব্ল্যাক হ্যান্ডেলের, তার সঙ্গে এই ঢাকনাটা এত ভালো, এটা সব কড়াইতে ফিট করে যায়। এই সেদ্ধ আলুটা ছাড়িয়ে দিচ্ছি, আবার কোনদিন দেখবো তুমি মেশিন নিয়ে এসছো সেদ্ধ আলু ছাড়িয়ে দিচ্ছে। সবাই কিরকম কাজের নৈপুণ্য দেখাতে চায়, মেশিনের সঙ্গে কম্পিটিশন। তুমিও ভালো, সে স্ট্র্যাটেজিও ভালো, কারোর সঙ্গে কারোর প্রতিযোগিতা চলে না, দুইজনে একদম আনপ্যারালাল। মেশিন তো মানুষকে হেল্প করে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হেল্প করা বড় জরুরি, কিন্তু সেটার বড় অভাব। এখানে অবশ্য আমি আমার কথা বললাম না, আমি আরও অন্য 5 জনের কথা ভাবলাম। খুব মিহি কাটতো, সেজন্য খুব বেশিক্ষণ রসুনটা কড়াইতে রাখা যাবে না, তাহলে পুড়ে একদম সমস্ত টেস্ট নষ্ট হয়ে যাবে। সেজন্য হাতে কাটা রসুনের থেকে এই রসুনটা মানে ফোড়নে দিয়েই তারপরে তুমি অন্য যেটা দিতে চাও দিয়ে দেবে। আমি যেমন একটু পেঁয়াজ দিলাম, এটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও খুব মিহি কাট, সেই জন্য পেঁয়াজটাও খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, তারপরে সবজি দিয়ে দেবো। এই দেখো ময়লা নিতে চলে এলো। আর শাক মানে ফ্রেন্ডস এই যে লঙ্কা ভাজা, আমাদের বাড়িতে শাক মানেই লঙ্কা ভাজা। আর এইটা কিন্তু শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে নয়, মাইমা বলতাম একজনকে, মানে আমাদের দুর্গাপুরের আমার পাড়ার বন্ধু, মায়ের বন্ধু, মানে কিন্তু আত্মীয়র মতন। এই তোমরা কিন্তু আমার এই ভাঙা অংশটা একটু ইগনোর করো। তো ওদের বাড়িতে ফার্স্ট খেয়েছিলাম এবং দেখেছিলাম খুব খেতে ভালো লেগেছে, তারপর এটা আমি আমার বাড়িতে চালু করেছিলাম। আমার বাপের বাড়িতে যদিও ওটা চালু হয়নি, কিন্তু আমি বিয়ের পর এটা চালু করেছিলাম। তো সেই বন্ধু আমার হচ্ছে সুপর্ণা, আর ওর মাকে মাইমা বলতাম, আর ওরা আমার মাকে বলতো পিসিমণি, আমরা মামা আর মাইমা বলতাম। তো খুবই মানে কি বলবো, পরিবারটার সঙ্গে মানে আত্মীয়র থেকেও অনেক বেশি এখনও যোগাযোগ আছে। ও যদি কোনোদিন আমার এই ভিডিওটা দেখে, ও হয়তো ব্লগ দেখে না, দেখলে ও জানতে পারবে যে আমি ওর কথা বললাম। ওর সঙ্গে আমার অনেক সুখ স্মৃতি। পাড়ার বন্ধু, স্কুলের বন্ধু, কিন্তু শুধুমাত্র স্কুলের বন্ধু নয়, একসময় ছিল, ছোটবেলায় স্কুলের বন্ধু ছিল। আজ ভাবছি তোমাদের সঙ্গে দুর্গাপুরের গল্পই কিছুটা করব, মানে আমার ছেলে মানে কম বয়সের আর কি, স্কুলবেলার গল্প। স্কুলবেলার পরেই তো আমার বিয়েবেলা। আর সেই মামা মাইমা তারা ছিল কিন্তু ইস্ট বেঙ্গলের, আর ওই মামা পুরো ইস্ট বেঙ্গলের ভাষায় কথা বলতেন। আমার মাকে না বুইন বলে এসে ডাকতো, বাইরে থেকে দাঁড়িয়েই ডাকতো বুইন। আর বুইন মানে ডেকেছে মানেই আমার মা ছুটে আসবে, জানে কিছু সারপ্রাইজ নিয়ে এসছে মায়ের দাদা। সে মামাও আর নেই, মাইমাও নেই, আর ওদেরও পিসি আর পিসিমণিও আজকে আর নেই। খুব ভালো, ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ ভালো সম্পর্ক এখনো আছে। আর আমার যেহেতু কোথাও বিশেষ যাওয়া হয় না বলে, মাইমা চলে যাবার পরে, মাইমা যখন চলে গেছিলেন তখনও গিয়েছিলাম, আর যাওয়া হয় না, কিন্তু ফোনে যোগাযোগ আছে। আমার ভাই বোন ওদের সঙ্গে তো কমপ্লিট যোগাযোগ আছে। আমার ভাইও অতটা সময় পায় না, আমার বোন একটু ফ্রি মানুষ বলে বোন তো যাতায়াতও করে। খুব সুন্দর লাগছে গো কাটিংটা। দেখো ফ্রেন্ডস, লাঞ্চ টেবিল লাগিয়ে দিয়েছি। শাকটা আমি 2 ভাগে রেখেছি, 1 ভাগ টেবিলে নিয়ে এসেছি, আর 1 ভাগ আলাদা রেখেছি, যেটা ফ্রিজ করে দেবো। কিছু আজকের রান্না আর কিছু গতকাল থেকে ডাবল করেছিলাম, সেসব রান্না দিয়েই আজকে হবে লাঞ্চ। মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে লেফট ওভার। এটাও গত দিনের, কিন্তু মধুবন্তী আগে থেকে এটা বুক করে রেখেছে, ও এই সমস্ত ভাত মাছ খাবে না, ওর এটা। হাই ফ্রেন্ডস, আজ মঙ্গলবার। সুখবর হলো জুলি সকাল সকাল খবর দিয়েছে, জুলি আজ অ্যাবসেন্ট। আর আমি ভেবেছিলাম আজকে আমার কুশন আর কুশন কভার নিয়ে বসবো, জানি না সময় করতে পারবো কি না, কাজ কিছু বেড়ে গেল, বাসন পরিষ্কার, ঘর পরিষ্কার, মানে এগুলো সবই আবার আমার কোটায় চলে এলো কি না। কাজ অনেকটা এগিয়ে ফেলেছি ফ্রেন্ডস, দেখাই দাঁড়াও তোমাদের।
এই জায়গার কাজ প্রায় কমপ্লিট, বুঝতেই পারছো। এখানের গলিতে লাইন দিয়ে পড়ে থাকে আমার সবজি ব্যাগগুলি, সেসব পরিষ্কার করে ফেলেছি। আর এই দেখো তরকারি কাটার সবজি জড়ো হয়ে গেছে, এইটুকু তোলা পাড়াই বাকি। কিন্তু সজ্জা এখনো তোলা হয়নি, পড়ে আছে আমার ঘর যে কে সেই পড়ে আছে, আমার ফ্রেশও হয়নি। যেটা পুড়ে পুড়ে বিশুদ্ধ হচ্ছে, এনারা নেমে পড়েছেন, মানে বেগুন দুটি নেমে পড়েছেন। ইনি এখনও রয়েছেন, মানে এনাদের জায়গা হয়নি। আর এর ভেতর রয়েছে উচ্ছে, উনি হয়ে গেছেন একদম সুন্দরীদের ধুয়ে টুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। বাঁধাকপি তো আসার পর ধুই না, এই কাটার পরেই ধুই। এ ধোয়া খুব বিড়ম্বনা, যাই হোক এটি ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছি। রান্নাবাটি হোক, একেবারে ফাইনাল লুকস দিয়ে দেবো, বুঝলে তো? বুঝতেই পারছো, রান্না তো প্রতিদিন শেয়ার করে, বাঁধাকপি তোমরা করো, আর ওই বাঁধাকপি আমি পেঁয়াজ দিয়ে করি, তো পেঁয়াজ দিয়েই করবো, যেমন করি তেমনই করবো। সেজন্য রান্না হয়ে যাক, তারপর না একটা ফাইনাল লুক দিয়ে দেবো। আর তোমরাও প্রে করো যাতে আমি তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করতে পারি। আর চলো তো মধুবন্তী কী করছে একটু দেখে নিই। মধুবন্তী স্টুডিও রুমে। মধুবন্তী তোমাদের গুড মর্নিং বলে দিয়েছে। মধুবন্তীর এই আধ খোলা জানলা দিয়ে বাইরেটা ভালো করে দেখা যায় না, চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আজ 25শে ডিসেম্বর না 24শে ডিসেম্বর তাও আমি জানি না। হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই বলেছো 25শে ডিসেম্বরের রান্নাঘরের গেট আপটা দেখাতে, যেটা বলছিলাম। তোমরা অনেকেই আমাকে বলেছো যে রান্নাঘরের গেট আপ মানে বড়দিনের লুকস করতে। কিন্তু ফ্রেন্ডস, এবছর আমি সবাইকেই অনেক উত্তর দিয়েছি যে এবছর আমি কোনো রকম ডেকর করিনি। লাস্ট ইয়ারে করেছিলাম, যদি তোমরা মনে করো সেই লাস্ট ইয়ারের ভিডিও বার করে দেখো, আমি কিছু বারই করিনি। তোমরা তো জানো যারা পুরনো আছো যে আমার এবছরে আমার বাবাও চলে গেলেন, মা তো 17 সালে দমকা চলে গিয়েছিলেন, আর 24 সালে বাবারটা মোটামুটি প্রত্যাশিত মন একদম রেডি হয়ে গিয়েছিল, বুঝতে পারছিলাম। কারণ একবার হসপিটাল থেকে ফিরে এসেছিলেন, যে কোনো সময় চলে যাবেন এটা আমাদের ওই ছিল। তো অনাথ হয়ে গেলাম। তো এই বছরে আমার আর কিছু করতেই ইচ্ছে করলো না। তো দেখা যাক আগামী বছরের সময় তো মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, তো আগামী বছর পারলে আবার করব। এই বড়দিনের ডেকর সাজানো মধুবন্তী ভীষণ ভালোবাসে। মধুবন্তী দু একবার বলে তারপরে বলছে আচ্ছা ঠিক আছে আগামী বছর হবে। ও তো আমার কাছে এবছর একটা বড় গাছও চেয়েছিল, তো সেটাও দিইনি। প্রতিবারই বলে যে এবার আমাকে একটা বড় গাছ কিনে দাও। আমার কাছে যে সমস্ত গাছ আছে নিউ মার্কেট থেকে কেনা একটা মোটামুটি মিডিয়াম ছোট সাইজেরই গাছ, যাই হোক তা বহু ভালো দাম দিয়ে কিনেছিলাম। সেই ব্যাটারি অপারেটেড, মানে আলো জ্বলে, ঘুরে 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 আর আলোগুলো জ্বলে, চেঞ্জ হয়। এখন আর চেঞ্জটা আর হয় না, নষ্ট হয়ে গেছে বলে এই একটা কালারেই ফিক্সড হয়ে গেছে। সে মোরগা মানে এবারে ওটা তখনইও কিনতে চাইনি, আমরা ওকে ভুলিয়ে ভালিয়ে ওটা ধরিয়েছিলাম। ওর চাই সেই 6 ফুট 5 ফুট 6 ফুট বড় গাছ, জায়গা কোথায় বলো? তো যাই হোক, ও বলেছিল সেই পুরোনোগুলোই বার করে। আমি বলেছিলাম দেখ বাবা আমার এবছর আর ভালো লাগছে না। আরে বাবা বয়সটা তো বাড়ছে, তা তোমাদের যাদের দেখার ইচ্ছা আছে তোমরা লাস্ট ইয়ারেরটা একটু বার করে দেখো ফ্রেন্ডস। আর আমি অবশ্যই চেষ্টা করব, কথা দিচ্ছি আগামী বছর যেন একটা কিছু গেট আপ করতে পারি। কারণ জিনিসপত্র আমার কাছে সব আছে, বহুদিন ধরে টুক 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 করে। কারণ মধুবন্তী ভালোবাসি বললাম তোমাদের, কেন মধুবন্তীর জন্যই আমার অনেক কিছু জমা হয়েছে। প্রতি বছরই একটা আড্ডা করে কিনি, এবছরে আর কিছু কিনিনি। তো সেগুলো আমার কাছে আছে, যথেষ্ট আছে, যা আছে আমাদের মতো মানুষদের জন্য যথেষ্ট আছে। সাজাবো মনে করলে সাজানো যায় আগামী বছর। আমি তোমাদের সাক্ষী রেখে বলেছিলাম 7 দিনে 7 রকমের খাবার খাওয়াবো, হলো না ফ্রেন্ডস। পরপর প্রায় 2 দিনই আমি সিএস চ্যাটার্জিকে ভুলিয়ে ভালিয়ে রুটি খাইয়েছি। আজকে চটজলদি ডিম পাউরুটি আর ব্রেড বাড়িতে আসা মানেই সেটাও হবে পরপর 2 দিন। অতএব 7 দিনে 7 রকম এই হপ্তাহে হলো না। এটা মধুবন্তীর লাস্ট ওয়ান।
আমরা তো বাবু ছোটোবেলায় প্রায় প্রত্যেক দিনই দুধ রুটি কলা পাটালি এসবই খেতাম। আর একদিন লুচি তরকারি দিত মা, সেদিন হচ্ছে রবিবার, বাপি বাড়িতে থাকতো। আজকের বেগুনটা মনে হচ্ছে খুব একটা সুবিধের হবে না, নাকি বেশি পুড়ে গেল বুঝতে পারছি না, নাকি ঠান্ডাটা হয়ে গেল বলে চালাতে পারছি না। এখন তুমি থাকো বাবা, কুস্টার যখন দিয়েছে ঢাকন থাকা চায়ের লুকসটা দেখায়। কাপ দেখো, সুন্দর কাপ, ক্রিসমাস স্পেশাল। বেগুনটা ছাড়িয়ে নি। তবে আজ 25 ডিসেম্বর নয়, পরে বার দেখে চেক করলাম, দেখলাম 24। ওটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটো দেবো, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে, না নুন হলুদটাও দিয়ে দেবো, দিয়ে আমি বাঁধাকপি ছেড়ে দেবো, দিয়ে দেবো ঢাকা। যা গিয়ে 24 25 আমার কাছে সবই একরকম। মশলার কন্টেনার ধুয়ে জলটা তো অবশ্যই দেবো কষার সময়। কাল থেকে আলু শুকিয়ে গেছে, তুলার আর টাইম নেই। এখন ডিশ ওয়াশার চালাতে হবে, ডিশ ওয়াশারের মাথা ফাঁকা রাখতে হবে। এই দেখো কলিং বেল বাজছে, মানে নিতে চলে এলো ময়লা। চলো ম্যানেজ দি। ইয়া বড় বাঁধাকপি, বললাম অর্ধেকটা শেষ হয়ে বললো না, দুদিনে খাবো। দুদিনে উঠবে না গো, এটা আমার 3 দিন লেগে যাবে। এটা এখন কমুক, না কমলে সামলাতে পারবো না। এই দেখো এইখানে রয়েছে আরো এতটা, এটা নামুক। আপাতত এই অবধি থাক। আবার কি আনলে গো? ইলিশ মাছ আর ভেটকি মাছ। এবার হবে ঝগড়া। ব্যাগ ছাড়া গিয়েও ইলিশ মাছ নিয়ে চলে এলো। ও তাই বলো। দেখো এটা দাদা ইলিশ। শেষ স্ট্র্যাটেজি আজকে বাজার যেতে দিইনি, জুলি আসেনি, কিছু তো কিনতেই হবে না। এই দেখো মেডিসিন আনতে গিয়ে এসব নিয়ে এসছে। আমি এইটা দেখেই বুঝে গিয়েছি। এই যে তোমাদেরকেও আগে দেখিয়েছিলাম এই কোম্পানিটা, গ্লিন্টো। গ্লিন্টো দেখেই বুঝে গেছি আমাদের এখানে একটা মেডিকেল শপ আছে, সেখান থেকে নিয়ে এসছে। শোনো ফ্রেন্ডস, আজকের না সমস্ত কিছু ছিল। শাক তোমাদের সঙ্গে নিয়ে করেছি, এটা কে জানে ফাইনাল লুকস দিয়েছিলাম কিনা মনে নেই। হাফ খেয়েছি, হাফ আছে। আচ্ছা ডাল, ডাল আছে, মাছ আছে। এই আজকে রান্না বলতে হলো তোমার এই বাঁধাকপি দুভাগে রেখে দিয়েছি, আর এই হচ্ছে উচ্ছে। আচ্ছা এই দুটি উচ্ছে এক্সট্রা, সেটি হচ্ছে পরে দেখতে পেয়েছি, এটা মাখা হয়নি।
15 minutes first. এই দেখো ফ্রেন্ডস, এইটি খুঁজে আমি তোলপাড় হচ্ছিলাম। এইটি আমি গোটা শীতকাল এই রানার আমি এই সেন্টার টেবিলের ক্লথ হিসেবে ব্যবহার করি। মানে আজকে তোমাদের আমি ফাইনাল লুকস দেখাতে পারলাম। আর ওটা হচ্ছে সিএস চ্যাটার্জি শল। এই দেখো, ডাবল করে পেতেছি, ছেলেদের শাল তো বিশাল বড়, আর খুব ভালো খেলিয়ে হয়েছে, আমাকে রাত দিন করে টেনে টেনে গুছতে হচ্ছে না। এই যে জুট রানারটা তোমাদের আমি দেখালাম, যেটা আমি এই টেবিলের ওপরে সেন্টার টেবিলে পাতি, এটা নিয়েছিলাম 1 বছর শিল্প মেলা থেকে। আজকে আমার চ্যালেঞ্জ, জুলি অ্যাবসেন্ট থাকার সত্ত্বেও আমি সেম টাইমেই কাজ শেষ করব। আমি ফ্রেন্ডস ফিনিশের প্রোডাক্ট ইউজ করি, আমার কাছে ভালোই লাগে। আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, বিদেশিরা ব্যবহার করে। আমি ফিনিশের ট্যাবলেট, ফিনিশের রিনসেড, ফিনিশের পাউডারটা ইদানিং আর ইউজ করছি না। ফিনিশের সল্ট, সব কিছু ফিনিশের ব্যবহার করি। প্রিওয়াশ দিয়ে দিয়েছি, অতএব আমি ভেরুও করে দেবো। আমার ইকোতে সেট করা থাকে, কারণ আমার কোনো খুব বেশি পোড়াঝোড়া থাকে না। যাদের থাকে তারা আরও অনেক কিছু মোডে দিতে পারো, চেঞ্জ করে দিতে পারো। ইন্টেন্সিভ কড়াই মোড, এটা দেখো টেম্পারেচার হাই, এটা নর্মালেও মোটামুটি হাই 65, আর অটোতেও মোটামুটি হাই 45 to 65 আমার ইকোই করা আছে। আচ্ছা চলো, ভেরিও করে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 26 মিনিট। নাও স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরের মানুষ, রান্নাঘর থেকেই শুরু, রান্নাঘরেই শেষ। টাটা। ব্লগটা রীতি এখানেই টানলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে কি করতে হবে, শেয়ার। বাই বাই।